আমাদের রিজিক কিন্তু আল্লাহ তাআলা দিয়ে পাঠায়। আমরা ভাবি আজ এটা খেয়েছি কাল ওটা খাবো, কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে আমাদের জন্য কিছু না কিছু ঠিক করে রেখেছে যে আমরা আজ কি খেয়েছি কাল কি খাবো। সেরকমই আমার শাশুড়ি রাত্রির দিকে একদম এসেছে তার ননদের বাড়ি থেকে অনেক রকমের মাছ নিয়ে আসছে। আমি কিন্তু এতটা মাছ আশাও করিনি যে এরকম পুকুরের মাছ এত রকমের মাছ আমি আজ মানে বাড়িতে নিয়ে আসছে কাল খেতে পাবো। তো সেই হিসাবেই আমি বলছি, কোথায় কার রিজিক লেখা আছে সেটা কেউ বলতে পারবে না। আমরা ভাবি যে বাড়িতে মেহমান এসেছে, মেহমানের রিজিক আমার বাড়ি, কিন্তু না, মেহমানের রিজিক ছিল আগে থেকেই লেখা, সেই জন্য সে আমাদের বাড়ি আসছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেরকম রেখেছে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া সব কিছুর জন্য। তো খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটা রাত থেকে স্টার্ট করেছিলাম, বললাম আমার শাশুড়ি হচ্ছে যে অনেক মাছ নিয়ে আসছে অনেক রকমের। তো এটা সকালবেলার ভিডিও। আবার সকালে হচ্ছে যে আমার শাশুড়ি মাছগুলো বাছছিল, মানে এটা একটা বড় শোল মাছ ছিল আর কই মাছ দুটো ছিল, এগুলো আলাদা আলাদা বালতিতে করে পানি দিয়ে জিলিয়ে রেখেছিলাম যেহেতু টাটকা মাছ। তো তার পরের দিনে আমার শাশুড়ি এই যে মাছগুলো কাটা বাছা করছে। তো আজকে টাটকা মাছই রান্নাবাড়া করব। শোল মাছ কই মাছ একটু বাছতে কষ্ট হয়, কিন্তু খেতে তো জাস্ট মজাই লাগে। আর পুকুরের মাছ তো আরোই মজা লাগবে। এগুলো হচ্ছে যে খাল বিলের পুকুর থেকে এই মাছগুলো ঢুকে, আসলেই মাছগুলোর স্বাদও অনেক হয়। তো আমার শাশুড়ি তার ননদের ছেলের মেয়ের বিয়ে ছিল, তো সেখানে গিয়েছিল, ছিল 2-3 দিন। তো আসার সময় ওদের পুকুরে অনেক মাছ ধরা হয়েছে, তো আমার শাশুড়িকে দিয়েছিল, সেগুলোই নিয়ে আমার শাশুড়ি আগের দিন সন্ধ্যার বেলায় আসছিল, মানে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল প্রায় মাগরিবের পরে। তো মাছগুলোকে বার করে যেগুলো জিলিয়ে রাখবার রেখেছিলাম আর বাকি পোনা চিংড়ি এগুলো সব হচ্ছে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর দিন এই যে মাছগুলোকে ভালো করে কেটে বেছে নিল। আমার শাশুড়ি বাছলো, মানে আমার শাশুড়ি মাছ বাছতে কিন্তু খুব ভালোই বাসে আর ভালো পারেও। আমাকেও মাছ বাছতে ভালো লাগে, কিন্তু শাশুড়ি আর মা ওনাদের মতো কি অত ভালো করে বাছতে পারি? তো যাই হোক, এই যে মাছগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছিল। আমি বললাম যে টাটকা মাছ এগুলো রান্না করব। আর আপনাদের ভাইয়া হচ্ছে যে শোল মাছের পিস খেতে ভালোবাসে, যেহেতু জিয়ান্তা মাছ শোল মাছ কই মাছ খেয়ে নেয়, তো সামান্য খাই, মাথাগুলো খাই না, মাছের দিকগুলো খাই। তো যাই হোক, টাটকা মাছ একটু খেলে ভালোই লাগবে। তো সেগুলোকেই মাছগুলোকে ভালো করে ভেজে আমি এগুলোকে ঝাল দিয়ে দেব। আর উচ্ছে কাটা বাছা করে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে যে ভাজা করব, নর্মাল রাঁধা খাওয়া করব দুপুরের জন্য। আর এখন তো যেহেতু খুব গরম পড়েছে আমাদের এদিকে, তো প্রচুর গরম, তবু রান্নাবাড়া করে তো খেতেই হবে। আগুনের কাছে তো থাকতে ইচ্ছাই করে না, কিন্তু কিছু করার নেই, রান্নাবাড়া তো করতেই হবে। আমরা যেহেতু মেয়েরা সংসার জীবনে আছি, ভালো লাগা খারাপ লাগা সবটাকেই আমাদেরকে নিজের করে নিতে হবে, নাহলে স্বামী ছেলে খাবে কি রান্না না করলে। সেই হিসাবে রান্নাবাড়া করতেই হবে, প্রতিদিনের কাজ যেহেতু। আর রান্নাগুলো এখন করে একটু সকালের দিকে করে নিই। আমার মতো কে আছে আপনারা যে সকাল সকাল রান্নাগুলো সেরে নেন? বেলার দিকে একদম করতে ইচ্ছা করে না, বেলার দিকে গোসল করে সারাদিন পাখার কাছে বসে থাকি, মানে ভালোও লাগে না, কিন্তু কিছু করার নেই বলি না, নিজের সংসার নিজেকেই তো কাজ করতে হবে, গুছাতে হবে। আর যেহেতু আমার হচ্ছে যে অনেকগুলো ছাগল আছে, তো সারাদিন আমার কাজ হচ্ছে যে বাড়িতে কাজ কম থাকে না, কাজ সবসময় বেশিই থাকে। আর ছাগলগুলোর একটা একটা করে বাচ্চা হচ্ছে, আর একটা ছাগলেরও আবার 2টো বাচ্চা হয়েছে। একদিন আপনাদেরকে অবশ্যই আবার ছাগলগুলোর বাচ্চা দেখাবো। তো ওইগুলো নিয়ে সারাদিন ব্যস্ততম জীবন। তো মাছগুলোর একদম পেঁয়াজ দিয়ে নর্মালভাবে একটু মশলা দিয়ে ভালো করে তেল ঝালি করে নিচ্ছি। এতে টমেটো দিই না, মানে টাটকা মাছ, ভাবলাম যে টমেটো দেব না, এমনি হচ্ছে যে ঝাল মশলা দিয়ে ঝাল করব, তো সেই জন্যই ঝাল করে নিচ্ছি। আর এখন গরম বলে একটু চুলোতেও রান্না করছি না, কম করি, তো একদমই করি না বলতে গেলে এখন, যেহেতু গরমের দিনে মানে চুলোর কাছে বসতেও ভালো লাগে না। আর মানে চুলোর কাজটা আমার ঘেরা নেই বলে ওখানটায় রোদও বাড়িয়ে পড়ে, সেই জন্যই রান্না করি না, গ্যাসেই রান্না করছি। তো একটু হালকা পাতলা ঝোল রাখবো। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো এই যে মাছের ঝোল করে নিয়েছিলাম,
আর হচ্ছে যে গোসলও সেরে নেব, দুপুরের খাবার বার করে নেব। এখন যেহেতু সকালবেলা বেশিরভাগ ভাতটাই করে নিই, তো ভাতই খাওয়া হয়ে যায়। তো এই যে একটু ধনেপাতা ছিল, উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে গোসল সেরে নামাজ পড়ে নিয়েছিলাম। দুপুরের খাবারটা বার করে নেব। এই যে আপনাদের ভাইয়া আম নিয়ে আসছিল, মানে গরমের দিনে বেশিরভাগ আমটা নিয়ে আসে আর ভালোও লাগে। তো গাছেরও মোটামুটি একটা একটা আম পাকছে, কাঁচা এরকমই চাটনিও করছি, খাওয়াও হচ্ছে। এই যে আমের চাটনি বানিয়েছিলাম, পাশের বাড়ির ভাবিদের মাছের তরকারি দিয়ে গেছিলো। আর এখানে শসা কেটে নিয়েছিলাম, মানে নেবু দিয়ে সালাদ বানিয়ে নিয়েছিলাম। আর এই যে মাছের ঝাল, এগুলো দিয়েই দুপুরে জমিয়ে খেয়ে নেব। আপনারা কে কী দিয়ে দুপুরের খাবার খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা জানি লাইক দেন অনেকে, কিন্তু অনেকে ভুলে যান, মনে করিয়ে দিচ্ছি, সেই জন্য একটা লাইক দিয়ে দিবেন। আর সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। এই যে আপনাদের ভাইয়াকে তুলে দিচ্ছিলাম, ওনাকে দুটো মাছ দিয়েছি, খেয়েছে, বলছে মাছটার খুব টেস্ট। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।